কোনো গাড়ি ঢুকবে না, কোনো গাড়ি রাস্তায় চলবে না। আমরা আন্দোলনকে আরো তীব্র থেকে আরো তীব্রতর করব। অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি পালন করব। গণপরিবহন সহ আমরা আন্দোলন করব। জেলা প্রশাসক আমাদের কথা চিন্তা না করে, কারণ সিলেটবাসীর যেহেতু আপনি সিলেটে চাকরি করতেছেন জেলা প্রশাসক সাহেব, আপনি তো আমাদের সিলেটের জনগণের কথা বলবেন, সিলেটের মালিক শ্রমিকের কথা বলবেন। আপনি আমাদের কথাগুলো প্রেজেন্টেশন সুন্দরভাবে করেন নাই এবং আমাদের দুঃখে আপনি কোনো দুঃখী নাই, তার মানে আপনি বোঝা যাচ্ছে আমাদের সিলেটের মানুষের বিপক্ষে কাজ করতেছেন এবং সিলেট বিদ্বেষী আপনার বক্তব্য এবং আপনার কার্যক্রম দেখে আমরা মনে করতেছি। জেলা প্রশাসকের সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই, আমাদের সংগঠনের কারো কোনো ব্যক্তিগত কোনো সমস্যা নেই, কিন্তু উনি যে কার্যক্রমটি করতেছে উনার এই কার্যক্রমের বিপক্ষে আমাদের অবস্থান। আমাদের পণ্য পরিবহন 48 ঘন্টার কর্মবিরতি দেওয়া হয়েছে। 48 ঘন্টার ভিতরে যদি আমাদের সিলেটের আইন সংশ্লিষ্ট যে বা যারা দায়িত্বে আছে ওনারা যদি আমাদের উক্ত সমস্যাগুলো সমাধানের জন্য আমাদেরকে না ডাকে, তাহলে 48 ঘন্টা পরে আমাদের বেসিক ইউনিয়নের যে দায়িত্বশীল যারা আছে ওনাদের সাথে বসে আমরা আন্দোলনকে আরও তীব্র থেকে আরও তীব্রতর করব। ওনার ক্ষমতার বলে হোক, জেসাতার বলে হোক, এই দুবাগুল, জাফলং এবং বুলাগঞ্জ পেলুডার নিয়া মেশিনগুলা সব ভাঙ্গিয়া ফেলাই দিছে। এরা ঋণগ্রস্ত, ক্ষতিগ্রস্ত এবং কি ব্যাংকের অনেক কিছু, সব কিছু মিলাইয়েই আমরা ডিসি সাহেবের কাছে যখন বিদায় নিয়ে আসলাম, ঠিক আছে আপনি আপনার রাস্তায়, আমরা রাস্তায়, দেখি আমরা কী করি। আমরা আলাপ আলোচনা করে 48 ঘন্টার কর্মবিরতি দিয়েছি। শান্তি শৃঙ্খলা আমার কত হইলো, গাড়িগুলা বাড়িয়ে করে থাকবে, কোনো গাড়ি রাস্তায় চলবে না, রাস্তায় কোনো পিকেটিং হবে না। আজকে শুধু ট্রাক পিক আপ, কাভার ভ্যান, পণ্য পরিবহন যেগুলো আছে এগুলো আমাদের যে কর্মবিরতি চলতেছে একমাত্র জরুরি পণ্য ছাড়া, জরুরি পণ্যবাহী যেগুলো এগুলো আওতার বাইরে আছে। গণপরিবহন ঠিকই চলতেছে। গণপরিবহন 48 ঘন্টা পরে আমাদের সাথে গণপরিবহন যোগ দিবে। 48 ঘন্টার ভিতরে যদি আমাদেরকে ডিসি সাহেব এবং পুলিশ কমিশনার সাহেব আমাদেরকে ডাকাইয়া নিয়ে বসে যদি একটা সমাধান দেন, সে তো দিলেন। আর যদি সমাধান না দেয় তাহলে আমরা এই 48 ঘন্টার পরেও আমাদের 6টা বেসিক ইউনিয়ন নিয়ে বসে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা কর্মবিরতি পালন করব। যখন গণপরিবহন সহ আমরা আন্দোলন করব। এরপরেও এখন শুধু আমার ট্রাক, পণ্য পরিবহন শুধু বন্ধ। তখন 48 ঘন্টার পরে আমরা গণপরিবহন সহ আমরা বন্ধ হয়ে যাব। কোনো গাড়ি ঢুকবে না, ঢুকা আসবেও না। আমাদের নির্দেশনা যখন হয়ে যাবে, অর্ডার দেব, তখন কোনো গাড়ি আসবে না। কর্মবিরতি, অটো জার্জির জায়গার থেকে শ্রমিকরা গাড়ি চালাবে না। আমাদের কর্মবিরতি, আমাদের শ্রমিকরা কোনো গাড়ি নিয়ে বের হবে না। মালিকদের নির্দেশনা হলো ওনাদের গাড়ি ওনারা বন্ধ থাকবে। পাশাপাশি আমাদের রাস্তায় কোনো ধরনের পিকেটিং হবে না, আমাদের কোনো ব্যারিকেড হবে না। শান্তিভাবে এই আন্দোলন কর্মসূচি চলবে এবং আমাদের এই কর্মবিরতিতে জরুরি পণ্য ছাড়া, জরুরি পণ্যগুলো আমাদের এই কর্মবিরতির বাইরে থাকবে, আওতার বাইরে থাকবে। ওনারা যাতে জরুরি যেগুলো আছে ওনারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে।